এখানে এত পরিমাণে ভিড় কেন? ও মাই গড, এখানে তো বিভিন্ন ধরনের অস্ত্র রাখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, সেই জন্য এখানে এত ভিড় রয়েছে। আর আজকেই সেই দিন যেই দিনে কিন্তু এই সমস্ত অস্ত্রগুলোকে কিন্তু হাতে নিয়ে তুলে ধরা যায়, ছবি তোলা যায় বা ভিডিও বানানো যায়। যেমন আমি কাছ থেকে ভিডিও বানাচ্ছি, এত ক্লোজ আপ, দেখতে পাচ্ছ। তো ইতিমধ্যে এই যে ওয়াচ টাওয়ার তোমরা দেখতে পাচ্ছ, এটাকে কেন নির্মাণ করা হয় এই সীমান্তবর্তী এলাকার মধ্যে, সেগুলো তোমাদের সঙ্গে জানাবো আমি মূল ভিডিওর মধ্যে, সব কিছুই বিশ্লেষণ করব। তো আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে এই যে ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ, এই ভিউ পয়েন্টের কী কাজ তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সেই তারকাটা। তো গত বছর কিন্তু এইরকম ছিল না, তো এই বছর কিন্তু আরেকটু উন্নত মানের করা হয়েছে। যেটুকু আমরা জানি যে এখানে মানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এখন খুব ভালো সম্পর্ক নেই, আমরা প্রত্যেকেই জানি। তো সেই কারণের জন্য এই ধরনের ব্যবস্থা এখানে করা হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু বিকাশ চক্রবর্তী ব্লগস। তো গাইস, বহুদিন পরে আবার একটা ব্লগ নিয়ে ফিরে এলাম। তো গাইস, আজকে 15ই আগস্ট, আমরা প্রত্যেকেই জানি। তোমরা দেখতে পাচ্ছ যে একটা ফ্ল্যাগ ওঠানো হয়ে গেছে, এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ওই স্টেশনের নাম তোমরা দেখতে পাচ্ছ পাটনা কৃত্তিবাস লেখা রয়েছে। তো আমি এই পাটনা কৃত্তিবাস স্টেশন থেকে আমি এখন পৌঁছে যাবো সরাসরি গেদে বর্ডারে। তো গেদে বর্ডারে গিয়ে আমি তোমাদের ওখানকার যে ভিডিও সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। ইতিমধ্যে আমাদের ট্রেন প্রায় স্টেশনে ঢুকে গেছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, দেখতেই পারছো গাড়ি ঢুকে গেছে স্টেশনে। তো এবারে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি ট্রেনে ওঠার জন্য। তো এই ট্রেন করেই আমরা যাচ্ছি, আর এটা 8:35 যে ট্রেন, সেই ট্রেনেই আমরা যাচ্ছি। তো ইতিমধ্যে আমরা গাড়ির মধ্যে উঠে গেছি। তো দেখতে পাচ্ছো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তো দেখতে দেখতে চলে এলাম আমরা আরেকটি স্টেশনে। তো এখানে নেমে আমরা এবার ট্রেনটাকে পাল্টে নেব। তো এটা শিয়ালদার গাড়ি ছিল, তো এবার আমাদেরকে যেতে হবে গেদে। তো আমি কোন স্টেশনে এসে গেছি তোমরা অলরেডি বুঝে গেছো। তো আমরা 1 নম্বর স্টেশনে যাব। তো ফাইনালি আমরা রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি। তো ইতিমধ্যে আমাদের গেদে যাওয়ার যে গাড়িটা, সেই গাড়িটাও কিন্তু অলরেডি স্টেশনে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছো। এবং এখানে তোমাদের একটা জিনিস আমি লক্ষ্য করাবো, আমাদের ট্রেনটা, মানে এই যে ট্রেন, যে ট্রেনে আমরা উঠছি এই ট্রেনের ভিড়টা ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছো। এখন কিন্তু ঠিক এই রকমের ভিড় রয়েছে, বুঝতেই পারছো, অনেকটা ফাঁকা রয়েছে। তো ফাইনালি আমি চলে এসেছি গেদে স্টেশনের উপরে। দেখতে পাচ্ছো যে এখানে সবে মানুষ ট্রেন থেকে নেমে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং প্রচুর প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে হয়ে থাকে। তো এই যে গেদে স্টেশন, এই স্টেশনটা হচ্ছে ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকার সর্বশেষ রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি সেই স্টেশনের ওপরে দাঁড়িয়ে রয়েছি, এবং আমার পাশে কিন্তু প্রচুর মানুষ সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আমরা রেল লাইন ধরে হেঁটে চলেছি। আর এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ একটা গেট রয়েছে, এই গেটের ওই পাশটা কিন্তু বাংলাদেশ, এবং সমস্ত যে রেলগাড়ি সেগুলোকে কিন্তু এখানে চেক করা হয়। ইতিমধ্যে আমরা প্রায় ঢুকে গেছি, ক্যাম্পের গেটের সামনে চলে এসেছি আমরা। তো দেখতে পাচ্ছ এখানে এই মতো অবস্থাতে ঠিক এইরকম ভিড়। আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, এই আমার পেছন দিকে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করা রয়েছে একটা গেট তোমরা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে পাসপোর্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের লোক ভারতে আসে এবং ভারতের লোক বাংলাদেশে যায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছ পেছন দিকে অনেকেই কিন্তু লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা বাংলাদেশ থেকে ভারতে আসতে চলেছে। তো চলো একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে এখানে মেলা বসে গেছে, এবং রাস্তার দুধার দিয়ে কিন্তু খাবারের দোকান রয়েছে। তো সেগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। দেখো বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে বসেছে, এবং তারা মেলার যে বিক্রি, সেই বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে। দোকানে দোকানে কিন্তু খুব সুন্দরভাবে ভিড় হয়েছে, ক্রেতারা দোকানে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের জিনিস তারা কেনাকাটা করছে, দেখতে পাচ্ছ। তো ইতিমধ্যে আমি চলে এসেছি বিএসএফের যে মেন গেট, সেই মেন গেটের সামনে আমি এসে গেছি। তো ইতিমধ্যে তোমরা উপরের ফ্লেক্সিতে কী লেখা আছে দেখতে পাচ্ছ, বর্ডার সিকিউরিটি ফোর্স লেখা রয়েছে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি একদম মূল গেটের সামনে ক্যাম্পের। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে, এবং সেই জন্য আমরা একটু সাইডে দাঁড়িয়ে রয়েছি, কারণ রাস্তাটার মধ্যে প্রচুর ভিড় তো এই মুহূর্তে। তো সেই জন্য সবাই সবার সাবধানতা মেনে কাজ করছে। তো দেখতে পাচ্ছ। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, দেখো এখানে লেখা হয়েছে বিএসএফ, দেখতে পাচ্ছ। আর এই বছর রয়েছে কিন্তু, যে প্রতি বছর তো এখানে ব্যাটালিয়ান চেঞ্জ হয় আমরা প্রত্যেকেই জানি। তো এই বছর রয়েছে 32 বেঙ্গল ব্যাটালিয়ান। তো
এইবার আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে এগিয়ে দেখছি ব্যাপক মানুষের ভিড়। তো গিয়ে দেখছি এখানে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র রয়েছে এবং সেগুলো এখানে তারা দেখাচ্ছে বা বোঝাচ্ছে যে কোনটা দিয়ে কি হয়, কার রেঞ্জ কীরকম, এই বিভিন্ন ধরনের ব্যাপারগুলো এখানে দেখানো হচ্ছে। তো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি, একটু ক্লোজ আপ দেখাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি, তোমাদের দেখতে সুবিধা হবে। তো এখানে বিভিন্ন ধরনের যে সমস্ত হাতিয়ার এখানে রয়েছে, সে সমস্ত হাতিয়ার বা অস্ত্র তোমরা দেখতে পাচ্ছ সরাসরি। একটু একদম ক্লোজ আপ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বিভিন্ন ধরনের এখানে বন্দুক রয়েছে, মেশিন গান রয়েছে, তো দেখতে পাচ্ছ। তো বছরে একটা দিনই এরকম মানে কাছ থেকে দেখা যায় বা হাত দেওয়া যায়, হাতে তুলে নেওয়া যায়, সেটা এই একটা দিনের জন্যই এটা সম্ভব। তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যে সমস্ত হাতিয়ার এখানে ছিল সমস্ত কিছু দেখাচ্ছি। তো আরেকটি জিনিস দেখাচ্ছি, ওই যে দূরে একটা কিছু দেখতে পাচ্ছ, তো দূরে যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা একটু কাছে যাচ্ছি। তো ফাইনালি আমি কাছে এসে গেছি, এসে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তো এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু নজরদারি। তো গাইস ইতিমধ্যে আমি চলে এসেছি। এখানে যে ওয়াচ টাওয়ার রয়েছে, তো এখানে যে ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারের সামনে রয়েছি। দেখতে পাচ্ছ পিছন দিকে এই যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, এখানে অনেকেই কিন্তু এখানে ঘুরতে এসে তারা ওয়াচ টাওয়ারের উপরে গেছে, দেখতে পাচ্ছ। তো চেষ্টা করবো একটু কাছ থেকে দেখানোর জন্য। তো দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। এই যে ভিউ পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত ভিউ পয়েন্ট থেকে কিন্তু এই সমস্ত সীমান্তবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাগুলো কিন্তু নজরদারি চালানো হয়। মানে তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে এখানে ঠিক এইরকম দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদিও এখন 32 যে নাম্বার যে ব্যাটালিয়ান, তো সেই ব্যাটালিয়ান এবার রয়েছে এখানে পোস্টিংয়ে। তো এখন বর্তমানে ঠিক এরকম লাগছে। তো টোটাল এরিয়াটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এবার আমি আস্তে আস্তে যাবো যে বর্ডার সংলগ্ন যে এলাকা যেখানে তার কাটার বেড়া দিয়ে আছে, তো আমি সেখানে যাবো এবং সেখানকার যে ভিউ সেটা তোমাদেরকে দেখাবো। সো তোমরা ব্লগটাকে দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো। এই ঘরগুলোর মধ্যে এই সমস্ত সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত উচ্চ পদস্থ অফিসাররা থাকে তারা কিন্তু এখানে বসে তাদের কাজ পরিচালনা করে, দেখতে পাচ্ছ সেই সীমান্তবর্তী এলাকায়। তো এবার আমি তোমাদেরকে সব কিছু দেখাবো। তো তোমরা এক এক করে আমি যা যা এখানে আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। ইতিমধ্যে আমি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এই যে সেই বিস্তীর্ণ তার কাটার যে লম্বা ঘেরা বা পাঁচিল, তোমরা যাই কিছু বলো না কেন, দেখতে পাচ্ছ। তো গতবার আমি যখন এখানে শ্যুট করতে এসেছিলাম তখন এরকম ছিল না। তো এবার অনেক কিছু চেঞ্জ আপ হয়েছে। তো সব কিছু দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে প্রথমে আমার চোখে পড়লো ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, ওটা কিন্তু গত বছর ছিল, আর নতুন করে সামনে তারকাটা দিয়ে কিন্তু ঘেরা হয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের নিরাপত্তা কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের বাংকার পর্যন্ত নির্মাণ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি যে তার কাটার সংলগ্ন এলাকা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আর নতুন অবস্থায় এগুলো কেমন লাগছে দেখ। তো গাইস প্রচণ্ড রোদ্দুর দেখতে পাচ্ছি, রোদ্দুরের জন্য তাকানো যাচ্ছে না। আর পেছন দিকে দেখো আকাশগুলো পুরো একদম জ্বলে যাচ্ছে। তো বুঝতে পারছো এখানে কীরকম রোদ্দুর। তো এই রোদের মধ্যেও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। তো সামনে আর যাওয়া যাচ্ছে না, বিএসএফ বারবার বারণ করছে আমাদের। তো সেই জন্য আর সামনে যাওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। তো এবার আমরা পিছিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ যে এই যে বিস্তীর্ণ এলাকা, এটাই হচ্ছে আমাদের গেদে বাজার। আর ওই যে আমার সঙ্গে এসেছিলো আমাদের মৃত্যুন্দা, কত দূরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো। এবার আমরা চলে এসেছি আরেক সাইডে। তো তখন তোমাদেরকে একটা সাইড দেখিয়েছিলাম, তো এটা হচ্ছে অন্য সাইড। তো এই সাইডেও একটু দেখিয়ে দিই। এই প্রচণ্ড রোদ্দুরের মধ্যে আমরা যাচ্ছি। হয়তো খুব একটা বেশি দূর যেতে পারবো না, কারণ সামনে আমি কাউকে দেখতে পাচ্ছি না, জাস্ট দু একজনকে দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। চলো দেখি কতটা যাওয়া যায়, সবই দেখাবো, দেখতে থাকো। তো গাইস ইতিমধ্যে 3:30 বেজে গেছে। তো আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো এই মুহূর্তে এইরকম পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে ক্যামেরা একটু প্যান করছি, একটু প্যান করে দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে এই গেদে বর্ডারের মধ্যে ঠিক এইরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছো যে এখানে সেরকম কিন্তু এই মুহূর্তে মানুষ আর নেই, সবাই বেরিয়ে গেছে। আজকের ব্লগটা আমরা এখানে স্টপ করছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগ নিয়ে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, টেক কেয়ার।